নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকে চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্না করব যে ইলিশ মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। ইলিশ মাছের সরষে ইলিশ করব। তাহলে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। এই যে সরষেটা বেটে নিয়েছি, সরষে ইলিশ করব। আর এই দেখুন বন্ধুরা, পুকুরের চারপাশে এই যে ডুবে গেছে। আর এই যে আপনাদের দাদাভাই এখানে ফিকে জাল ঘেরেছে, মাছ যাতে মানে জালে আটকে যায়, এই যে জাল ঘিরে দিয়েছে। আর এই যে পুরো পুকুরের পাড় গোটা ডুবে গেছে। এই যে পুরো এই পর্যন্ত ঘরে কাঁদাল পর্যন্ত একবারে জল উঠে এসে দেখুন, একদম ঘরে কাঁদাল পর্যন্ত জল উঠে এসে। তাহলে চলা যাক, রান্নাটা শুরু করি। এখানে সরষে ইলিশের জন্য ইলিশ মাছে লবণ মাখিয়ে নেব, আর দিয়ে দেবো হলুদ। আর এই যেখানে জিরে আর ধনের গুঁড়ো আছে, এইটা দিয়ে দেবো। দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প করে একটু লঙ্কার করে। এইবারে মাছটা ভালো করে মাখিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবারে তেল দিয়ে দেবো, সরষের তেল। সেজন্য একটু সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে থাক। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো কালো ফোড়নে কালো জিরে, দুটো কাঁচা লঙ্কা, সর্ষে যে বেটে রেখেছিলাম সর্ষে বাটাটা দিয়ে দেবো। জল সমেত রেখেছিলাম, তো জল সমেত দিয়ে দিলাম। এবারে ফুটিয়ে গেলে মাছটা, ঝোলটা ফুটে গেছে। এবারে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা, হলুদ মেখে রাখা মাছটা দিয়ে দেব। দিয়ে এবারে ভালো করে ফুটিয়ে নেব। এটা কাঁচা ইলিশে সরষে ইলিশ। আবার আমার নাতে দাদা ভাই সেই পারে বৃষ্টি পড়ছে, ভিজে ভিজে সেই পারে গেছে জাল সাইজ করতে। ও ছাতাটা নিয়ে গেছে, ওই জাল ঘিরে রাখছে। ও পুরো মানে ওই পাশটা, এই পাশের দিকে একটু একটু তবু মানে অল্প স্বল্প বাকি আছে। ওই পাশটা একদমই ডুবে গেছে। মাছগুলোকে আস্তে আস্তে একটু উল্টে দেব। ওই পিঠটা একটু হয়ে গেছে, এবারে এই পিঠটা একটু হয়ে যায়। আমার কাঁচা ইলিশের সরষে ইলিশটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। সরষে বাটা আছে, ঘন হয়ে যাবে, নামিয়ে ঠান্ডা হয়ে গেলে ঘন হয়ে যাবে। এবারে নামিয়ে নেব। কাঁচা ইলিশের সরষে ইলিশটা হয়ে গেছে। তাহলে বন্ধুরা আজকের আসছি, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।